হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমার ছোট্ট গুল্লু সোনার অন্নপ্রাশন আগেই হয়ে গিয়েছিল। আসলে ছেলেদের সাধারণত 6 মাসে বা 8 মাসে অন্নপ্রাশন দেওয়া হয়। সেই কারণে গুল্লু সোনার অন্নপ্রাশন আমরা 6 মাসেই দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই সময় গুল্লু সোনার ঠাম্মির শরীরটা ছিল খারাপ, আর তার পাশাপাশি গুল্লু সোনার বাবার পরীক্ষা থাকার কারণে গুল্লু সোনার বাবাও সেই সময় উড়িষ্যাতে ছিল। সেই কারণে তোমরা আগেও আমার আরেকটি ব্লগে দেখেছো গুল্লু সোনার 6 মাসের অন্নপ্রাশনের সময়কার ভিডিও। সেই সময় গুল্লু সোনার জন্য জগন্নাথ মন্দির থেকে ভোগের প্রসাদ এনে বাড়িতেই একদম ছোট্ট করে গুল্লু সোনার দাদুর হাতে প্রথম মুখে প্রসাদ হয়েছিল। এখন বাড়িতে সবাই আছে, সেই কারণে বাড়ির সবাইকে নিয়ে আমরা জগন্নাথ মন্দিরে আমার গুল্লু সোনার মুখে প্রসাদটা দেব। সেই কারণেই আজকে বাজারে এসে এইসব কেনাকাটি। গুল্লু সোনার জন্য নেওয়া হয়ে গেছে মালা, টোপর, আর গুল্লু সোনার যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি একটু পার্লারে, কারণ গুল্লু আর মিষ্টি সোনাকে নিয়ে আমি যে একাই থাকি সেটা তো তোমরা সবাই জানো। সেই কারণে ওদেরকে আলাদা করে রেখে বিউটি পার্লারে আর যাওয়ার কোথায় সময় পাবো বলো? সেই কারণে আজকে চলে গিয়েছিলাম আমি বিউটি পার্লারে জাস্ট আইব্রো করাতে। আর আপাতত কিন্তু কিছুই করাবো না। গুল্লু সোনা আর মিষ্টি সোনা আছে গুল্লু সোনা আর মিষ্টি সোনার ঠামির বাড়ি, আর সেখানে গুল্লু আর মিষ্টি সোনার বম্মাও আছে আর দাদাও আছে। সেই কারণে নিশ্চিন্তে চলে গিয়েছিলাম বাজারে। কেনাকাটি সব কমপ্লিট। তাহলে টাটা, আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।